কর্মসূচিটা দেবেন? আমি বৈদ্যনাথ দত্ত, অল বেঙ্গল স্কুল লাইব্রেরিয়ানস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আচ্ছা, আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য কী? দেখুন, গ্রন্থাগার, চাকুরি প্রার্থী ঐক্য মঞ্চ, এদের আহ্বানে আমরা এসেছি। আমরা স্কুল লাইব্রেরি নিয়ে কাজ করি। স্কুল লাইব্রেরিয়ানদের তাদের যে সমস্ত সমস্যা, দাবি দাওয়া, আশা আকাঙ্ক্ষা, এগুলো নিয়েই আমরা লড়াই আন্দোলন করি। তো আজকে এই চাকুরি প্রার্থী ঐক্য মঞ্চ এরা আমাদের ডেকেছেন, আমরা এদের দাবির সঙ্গে সহমত। কারণ পশ্চিমবঙ্গের বিদ্যালয় গ্রন্থাগারগুলি এখন লোকের অভাবে ধুঁকছে। 2500 স্যাংশন পোস্টের মধ্যে 1500 তো ভ্যাকেন্ট, এবং আরও অন্তত 500-600 এই মুহূর্তে ভ্যাকেন্ট হয়ে গেছে, অথচ সরকার কোনো নিয়োগ করছেন না। আমরা দেখছি প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে কম বেশি 1000 BLIS পাস করছে ছাত্রছাত্রীরা। 12 সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট নেই। তাহলে যে বিপুল সংখ্যক ছেলে মেয়ে যারা একটা ভবিষ্যতের আশায়, যারা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান যারা পড়াশোনা করেছিল, তাদের কি হবে? এবং পশ্চিমবাংলার যে বিদ্যালয় গ্রন্থাগারগুলি ধুঁকছে, কারণ আমরা জানি যে একটা বিদ্যালয়ের প্রাণকেন্দ্র হলো গ্রন্থাগার। গ্রন্থাগার ছাড়া একটা বিদ্যালয় অসম্পূর্ণ। গেটওয়ে অফ নলেজ বলছে গ্রন্থাগারকে, যে ছাত্রছাত্রীদের কল্পনা শক্তির বিকাশ হবে, তারা মুক্ত চিন্তা করবে, তাদের রিডিং হ্যাবিট সেখানে ডেভেলপ হবে। মানে এক কথায় বলতে পারি, একটা পোটেনশিয়াল যে রিডার, একটা পাঠক তৈরি হবে বিদ্যালয় গ্রন্থাগারেই। তো সেই বিদ্যালয় গ্রন্থাগারই যদি না থাকে, গ্রন্থাগারিক যদি নিয়োগ না হয়, তাহলে তো শিক্ষা ব্যবস্থা একটা ব্যর্থতায় পর্যবসিত হবে। আর শিক্ষা মানে তো শুধু ওই ক্লাসরুম নির্ভর যে শিক্ষা ব্যবস্থা, তা তো নয়। লাইব্রেরি সেন্ট্রিক এডুকেশন ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। কাজেই আজকে যে চাকুরি প্রার্থী ঐক্য মঞ্চ, তারা বিদ্যালয় গ্রন্থাগারে নিয়োগের দাবিতে যে প্রেস মিট ডেকেছে, সেখানে আমরা অল বেঙ্গল স্কুল লাইব্রেরিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়ে তাদের দাবির সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করেছি, এবং সরকারের কাছে অবিলম্বে বিদ্যালয় গ্রন্থাগারে নিয়োগের জন্য দাবি জানাচ্ছি। নাকি মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের দাবিটা গ্রাহ্য করবে? দেখুন, আশা নিয়েই তো মানুষ বাঁচে। শিক্ষিত মানুষরা তারা যদি সরকারকে বোঝান, বারবার বলেন, আর সরকার মানে তো এখন মনে করুন একটা জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণা। সরকারের তো কাজই হচ্ছে দেশের মানুষের সুকুমারমতি ছাত্রছাত্রীদের, তাদের কিভাবে সর্বাঙ্গীন বিকাশ ঘটানো যায়। তাহলে সেই দায়িত্ব থেকেই সরকার নিশ্চয়ই তারা এইদিকে ধ্যান দেবেন, এই আশা আমরা রাখি এবং দাবি জানাই বিদ্যালয় গ্রন্থাগারে গ্রন্থাগারিক নিয়োগের। আগামী দিনে আমাদের কোনো কর্মসূচি আছে? দেখুন, আমরা অল বেঙ্গল স্কুল লাইব্রেরিয়ানস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রত্যেকবারই আমরা রাজ্য সরকারের কাছে আমরা নতুন গ্রন্থাগারিক নিয়োগের আবেদন জানাই, এবং যে SSC স্কুল সার্ভিস কমিশনে, সেখানে আমরা 11/11/2022 ডেপুটেশন দিয়েছি, 6/12/2023 ডেপুটেশন দিয়েছি, এবং এই গত বছর 15/9/2025 আমরা নতুন বিদ্যালয় গ্রন্থাগারিক নিয়োগের দাবি জানিয়ে এবং কি প্রয়োজনীয়তা এই জানিয়ে আমরা সরকারের কাছে এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, আগামী দিনেও দেব। এবং এই হবু বিদ্যালয় গ্রন্থাগারিক যারা চাকুরি প্রার্থী, যারা ঐক্য মঞ্চ, এদের পাশে আমরা সর্বতভাবে দাঁড়াবো। ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে কামনা করি। ধন্যবাদ।